ডিয়ার ভিউয়ার্স, আমি একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই আপনাদের সঙ্গে। সেটি হচ্ছে জৈব বালাইনাশক সম্পর্কে। জৈব বালাইনাশকের নাম আমরা সবাই চিনেছি, অথবা কারো কারো ধারণা রয়েছে। তো এখানে আর একটু ক্লিয়ার করে বলতে চাই যে জৈব কথাটার শব্দ অর্থ হলো যে উদ্ভিদ বা প্রাণী, যারা জীব তাদেরকে জৈব বলা হয়। জীব থেকে যে ধরনের উৎপন্ন কোনো কিছুকেই বলা হয় জৈব। যেমন জৈব সার যদি জীব থেকে উৎপন্ন হয় তাহলে এটা জৈব সার, জীব থেকে না হলে এটি জৈব সার হবে না। কোনো কেমিক্যাল কখনো জৈব সার হতে পারে না। ঠিক বালাইনাশকের ক্ষেত্রেও যদি কেমিক্যাল দিয়ে বালাই দমন করা হয় সেটি কিন্তু জৈব বালাইনাশক না। কিন্তু কোনো জীব থেকে উৎপন্ন কোনো ধরনের নির্যাস থেকে সেটা উৎপন্ন কোনো দ্রব্য দিয়ে যদি বালাইকে দমন করা হয় তাহলে সেটা জৈব বালাইনাশক, এবং সেটি মানবদেহের জন্য নিরাপদ। আপনি স্প্রে করার পরে খেতে পারবেন, আপনার স্বাস্থ্যের কোনো হুমকি এখানে দেখা যাবে না। কিন্তু অপরপক্ষে কেমিক্যাল বালাইনাশক যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। বর্তমানে বাংলাদেশে একটি প্রধান সমস্যা, বাংলাদেশের কৃষিতে ব্যাপকভাবে অপরিমিত মাত্রায় বা জৈব রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা হয়, যেটি মানব দেহের জন্য ক্ষতি বয়ে আনছে। এজন্য আমরা কৃষি বিভাগ থেকে সকলকে সচেতন করছি, সকল কৃষককে এবং ভোক্তাকে, যে আপনি যেটাই উৎপাদন করেন সেটি জৈব বালাইনাশক ব্যবহার করেন। কারণ জৈব বালাইনাশক দিয়েও সফলভাবে পোকা দমন বা রোগ দমন সম্ভব, এটি প্রমাণিত। যে কারণে আধুনিক এগ্রিকালচারে এটি ব্যবহার করতে হবে, এবং পৃথিবীর সব জায়গায় কিন্তু জৈব বালাইনাশক ব্যবহার রয়েছে। বাংলাদেশেও এর ব্যবহার বাড়ছে, তবে আরও আমাদের বাড়াতে হবে। তা আমার হাতে দেখতে পাচ্ছেন যে এগুলো জৈব বালাইনাশকের বিভিন্ন উপকরণ। এগুলো সম্পর্কে আমরা আমার ফিল্ডে কর্মরত অফিসারবৃন্দ আছে, তাদের কাছে আমরা শুনবো যে তারা আসলে কীভাবে এটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। এবং যারা এই কোম্পানির প্রতিনিধি বিশেষ করে ব্র্যাক সিডের একজন অফিসার আমার সঙ্গে আছেন, যিনি আমাকে এই জৈব বালাইনাশকের বিভিন্ন উপাদান নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। অত্র ব্লকের সম্মানিত উপসহকারী কৃষি অফিসার এখানে উপস্থিত আছেন। আমরা তার কাছে শুনবো যে জৈব বালাইনাশক কৃষকরা কীভাবে ব্যবহার করছেন এবং কীভাবে আপনারা এই সাজেশনগুলো দিচ্ছেন জৈব বালাইনাশক ব্যবহারের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকারিয়া মোর্শেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে বায়োভাইরন। এটা একটা জৈব ভাইরাস নাশক। এটা মূলত টমেটোর লিপ কার্ল ভাইরাসের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে আমরা রাসায়নিক পদ্ধতিতে যেটা ব্যবহার করি তার চাইতে এটা যদি জৈব বালাইনাশক আমরা ব্যবহার করি তাতে আমরা ভালো উপকৃত হই। এবং বিশেষ করে সবজিতে এটা যেহেতু আমরা ডিরেক্ট এই ফলটা আমরা ভক্ষণ করে খাই, এই কারণে জৈব বালাইনাশক যদি সবজিতে আমরা ব্যবহার করি তাহলে সবচেয়ে ভালো আমরা নিরাপদ খাদ্য খাইতে পারি। বগুড়া সদর উপজেলায় কর্মরত উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, যিনি সবসময় বালাইনাশক নিয়ে কাজ করে থাকেন মাঠ পর্যায়ে। তো মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে এবং কী বালাইনাশক উনি দেখাতে চান সেটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, বগুড়া সদর বগুড়া। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য ঘাটতির বাংলাদেশ থেকে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা মাঠ পর্যায়ে লক্ষ্য করছি যে আমরা এখন বছরব্যাপী সারা বছর ধরে শাক সবজি খাদ্যশস্য উৎপাদন করতে গিয়ে যথেচ্ছভাবে আমরা অপরিকল্পিতভাবে এবং স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে আমরা বালাইনাশকগুলো ব্যবহার করে যাচ্ছি। এতে আমাদের স্বাস্থ্যহানি হচ্ছে এবং আগামী দিনে হয়তো ভবিষ্যতে ব্যাপক একটা বিপর্যয় ঘটবে। সেই জায়গা থেকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা চিন্তা করছি যে নিরাপদ স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের, এবং এর জন্য প্রয়োজন হচ্ছে জৈব বালাইনাশক। এখন আমি যে কাজটা করে থাকি জৈব বালাইনাশক, বিশেষ করে বালাইনাশক নিয়ে যেহেতু কাজ করি, প্রত্যেকটা দোকানে আমরা জৈব বালাইনাশক কর্নার করে দিচ্ছি। সেখানে জৈব বালাইনাশক যাতে থাকে এবং কৃষকরা ওখান থেকে ব্যবহার করতে পারে। যে আমরা বাজারে যেগুলো জৈব বালাইনাশক আছে এগুলো ছাড়াও আমাদের হাতের কাছে যেসব উপাদান আছে, বিশেষ করে মেহগনির বীজ, বিষকাঁঠালি, নিম, নিশিন্দা ইত্যাদি, এগুলো নির্যাস, এগুলো কিন্তু আমরা এইগুলো থেকে নির্যাস ব্যবহার করেও কিন্তু আমরা জৈব বালাইনাশক হিসেবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক খরচটা আরও কম হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার হিসেবে অত্র বগুড়াতে কর্মরত আছি। আজকে আমি কথা বলবো জৈব বালাইনাশক নিয়ে। জৈব বালাইনাশকের একটি বহুল প্রচলিত প্রোডাক্ট, খুবই উপকারী প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের ট্রাইকোম্যাক্স, যেটা আমাদের ট্রাইকোডার্মা আর্জেনিয়াম। এটি মূলত আমরা ব্যবহার করি অনেক সময় পচারির ক্ষেত্রে, অনেক সময় মাটি শোধনের ক্ষেত্রে। তো এটা হলো কীভাবে ব্যবহার করতে হয়, সেটার মূল উপাদান কীভাবে করবেন আপনারা, সেটা আমি বলে দিচ্ছি আজকে।
এটা হচ্ছে আপনি যখন সেচ চাষ করবেন, সেচ চাষের সময় বিঘাতে 1 কেজি ব্যবহার করলে আপনার জমিতে মাটি শোধন হবে, বীজ বাহিত যে রোগগুলো আছে সেগুলো শোধন করতে পারবেন আপনি এটা দিয়ে। আপনার যে জমিতে যে নেমোডোড থাকে, কৃমি বলি আমরা, সেটা আপনি ধ্বংস করতে পারবেন। আপনার জমির যে চারাগুলো হয়ে থাকে সেই চারাগুলো অনেক সময় ঢলে পড়ে যায়, যেটা আমরা স্টক করা বলি, সেইটা রোধ হবে। আপনার যে জমিতে যে আপনার গাছগুলো থাকে, অনেক সময় আমরা যখন আলু দেই, আলু ক্ষেত্রে অনেক সময় ছত্রাক কী করে আলু গোড়াগুলো খেয়ে ফেলার কারণে গাছটা মারা যায়, গাছটা উঠতে পারে না। এই সমস্যা থেকে আপনি এই ট্রাইকোডার্মা ব্যবহার করলে আপনি সমাধানটা পাবেন। এবং হচ্ছে যে আপনি যদি চারা হওয়ার পরে যদি গাছের গোড়ায় পচারি থাকে, পচারি যেটা বলি আমরা, আপনি যদি 2 গ্রাম লিটারে যদি স্প্রে করে থাকেন, সেক্ষেত্রে আপনি এই সমস্যাটার সমাধান পাবেন। এটি মূলত জৈব বালাইনাশক, এটি আপনার জমিতে কোনো ক্ষতি করে না, প্রাকৃতিক উপায় তৈরি, এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না, মানব দেহের ক্ষতি হয় না, এতে আপনার রোগ বলা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তো আজকে আমরা আরেকটি প্রোডাক্ট আছে আমরা যেটা হচ্ছে সাদা মাছি বলি, দাস মাছি, সেটার একটা কার্যকরী সমাধান, যেটা আমরা অনেক কেমিক্যাল ব্যবহার করি, প্রতি সপ্তাহে 2, 3 বা 4 বার করে স্প্রে করে থাকি। সেটা এমন একটা পর্যায়ে আছে যে আমরা মানবদের প্রচুর ক্ষতি। তো এটারই একটা সঠিক সমাধান আমাদের কাছে দুইটা আছে, একটা বলে ফ্রুট ফ্লাই ট্র্যাপ, একটা হলো হলুদ কাঠ, যেগুলো বহুল পরিচিত। আমরা এটা আমরা জমিতে ঝুলে ব্যবহার করতে পারবো, যার ফলে হচ্ছে আমরা সাদা মাছি থেকে মুক্ত হতে পারবো। আর এটি হচ্ছে হলুদ কাঠ। এই হলুদ কাঠে আমরা যদি ব্যবহার করে থাকি, হলুদ কাঠ হচ্ছে এক ধরনের আঠালো ফাঁদ, এই আপনার সাদা মাছি আকর্ষিত হয়ে এখানে আটকে থাকে। এতে আপনার জমিতে যে সাদা মাছি আপনার ফসলে বসবে না বসলে ডিম দিতে পারবে না, ডিম না দিলে আপনার ফসল নষ্ট হবে না। জাপ পোকাও তো আটকাবে। হ্যাঁ, জাপ পোকা আটকে যাবে, আপনি এখানে সাদা মাছি আটকাবে, এতে ফুড ফ্লাই আটকাবে। আপনার সাধারণত আপনার যত ধরনের পোকা আছে আপনি প্রায় 80% এতে আটকে যাবে। মিস্টার শেফার ট্রেডার্স, প্রোভাইডার আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, এরুলিয়া বাজার, বগুড়া। আমি এখানে কথা বলতে চাচ্ছি, আমরা এতদিন রাসায়নিক যে বালাইনাশকগুলো বিক্রি করতাম, যা মানুষের মানব দেহের অনেক অঙ্গহানি হয় এবং ক্ষতি হয়, কিডনি ড্যামেজ হয়, হাড় ফুসফুস নষ্ট হয়। তার পাশাপাশি আমরা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়গণ আমাদেরকে যে পরামর্শ দিয়েছে যে প্রতিটা কীটনাশক দোকানে একটি করে জৈব বালাইনাশক কর্নার থাকতে হবে। তাই আমি ইনশাল্লাহ তাদের পরামর্শক্রমে আমি আমার দোকানে রেখেছি এবং কৃষক পর্যায়ে কৃষকরা 2-4 প্রোডাক্ট এগুলো নিয়ে, উপকরণগুলো নিয়ে তারা ফল পেয়েছে এবং তারাও খুব উদ্দীপ্ত হয়েছে। আপনি তো দোকানে রাখছেন জৈব বালাইনাশক, তাই না? জি। তো এটা কি বেচা কিনা কেমন হচ্ছে? মানে নেয় তো মানুষ, বুঝলে নেয় না? স্যার এখন বুঝে নিচ্ছে, আগে তো নিত বুঝতে আগে নিত না, এখন নিচ্ছে মানুষ, এখন বুঝতেছে, এখন নিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ আমাদের এই দোকানের প্রোপাইটার জনাব শফিকুল ইসলামকে।